হ্যালো এইচএসসি 2026 স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? তোমরা হয়তো একটি বিষয় নিয়ে প্যারা খাচ্ছ খুব। তোমাদের এই প্যারাটা আজকে সব সমাধান করে দেবো ভাইয়া। আমি বিগত 3 মাস ধরে তোমাদের এই প্যারাটা সলভ করার চেষ্টা করছি। তো ফাইনালি আমি সলভ করে ফেললাম তোমাদের এই প্যারা। আজকে আমাদের থাম্বনেলে কি রয়েছে? বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন। তো বাংলা প্রথম পত্র, তোমাদের যে বাংলা প্রথম পত্র রয়েছে, বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন দেবো আজকে। তো দেরি না করে আমরা আমাদের মৌল আলোচনায় চলে যাই। সময় খুব কম। আমাদের প্রথমে রয়েছে বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন গদ্যাংশ থেকে। আমাদের গদ্যাংশ মোট কয়টি? আমাদের চ্যাপ্টারে 12টি গদ্যাংশ থাকে। এই 12টি গদ্যাংশ থেকে আমরা বাছাই করেছি কয়টি? 7টি। 12টি গদ্যাংশ থেকে আমরা 7টি গদ্যাংশ তোমাদের জন্য নিয়ে আসলাম। তো বুঝতেই পারছো যে এই 7টি গদ্যাংশ কতটুকু ইম্পর্টেন্ট। আমি বিগত 3 মাস ধরে 10 বছরের যে বোর্ড কোয়েকশন গুলো রয়েছে, সব বোর্ড কোয়েকশন অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই সাজেশনটি নিয়ে আসলাম। তো বুঝতে পারছো কতটুকু ইম্পর্টেন্ট আজকের এই সাজেশন। দেরি না করে আমরা চলে যাই। প্রথমে কি হয়েছে? অপরিচিতা। অপরিচিতা গল্পটা কিন্তু ভেরি ভেরি খুবই ইম্পর্টেন্ট অপরিচিতা। 2 নম্বর কি হয়েছে? বিলাসী। বিলাসীও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? বিলাসী বিলাসী গল্প এমন একটি কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে যে আমরা এই বিলাসী গল্প, অপরিচিতা গল্প নিয়ে লাস্ট ওয়ান শট নিয়ে আসবো। এমসিকিউ ওয়ান শট প্লাস সিকিউ সবগুলি একই সাথে সমাধান করব। তো আপনারা যদি এই ওয়ান শট ক্লাসটি দেখতে চান, তাহলে আমাদের এলাইট স্পিক একাডেমিতে নজর রাখবেন সব সময়। অর্ধাঙ্গিনী, যৌবনের গান, মাসি পিসি। বুঝতে পারছো? এই গল্পগুলো দেখেই তো বোঝা যাচ্ছে ভাইয়া এই গল্পগুলো কতটুকু ইম্পর্টেন্ট। অর্ধাঙ্গিনী, মাসি পিসি, বুঝতে পারছো তো কি ইম্পর্টেন্ট। এবার কি রয়েছে? কপিলাস দাস মুর্মুর শেষ কাজ। এবার রেইনকোট। এই 7টি টপিক আমরা দিয়েছি। তোমাদের মোট কয়টি প্রশ্ন আসে? মোট প্রশ্ন আসে 11টি। কয়টি বিভাগ থেকে 11টি প্রশ্ন আসে? ক বিভাগ, ক বিভাগ, গ বিভাগ এন্ড 3টি বিভাগ থেকে আপনাদের প্রশ্ন আসে কয়টি? 11টি। সো বুঝতে পারছো কোন বিভাগ থেকে কয়টি? আপনাদের যেহেতু বুঝিয়ে দেওয়ার দরকার নেই যে আপনারা সবই তো মেচুর। আপনারা জানেন কোনটি কয়টি থেকে কয়টি লিখতে হয়। ক বিভাগ থেকে 2টি, ক বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি। মোট 6টি আমরা 3টি বিভাগ থেকে লিখবো, আর একটি আপনি আপনার মনের ইচ্ছা মতো যে কোনো বিভাগ থেকে লিখে ফেলেন, সমস্যা নাই। বুঝতে পারছো? আর এমসিকিউ এর যে বিষয়টা, এমসিকিউ কিন্তু সম্পূর্ণ অধ্যায় থেকে আসে। বুঝতে পারছো ভাইয়া? এই যে আমি এই 7টি অধ্যায় দিয়েছি, এই 7টি অধ্যায়ের কিন্তু সিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি 7টি অধ্যায় থেকে। কারণ এই 7টি অধ্যায় হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7টি অধ্যায় বা 7টি চ্যাপ্টার। বুঝতে পারছো আপনারা? তো আমরা চলে যাই নেক্সট স্লাইডে। এই 7টি আর গদ্যাংশ এন্ড এবার কি আমাদের রয়েছে দেখি, কবিতাংশ মনে হয়। পদ্যাংশ, ঠিক আছে। আমাদের বাংলা প্রথম পদের চূড়ান্ত সাজেশন কি? পদ্যাংশ মানে কি? কবিতা অংশ। কবিতা অংশ থেকে আমরা এনেছি 7টি। এই 7টি কত? 7 14টি। এই 14টি চ্যাপ্টার থেকে আমাদের প্রথম গদ্যাংশ লিখতে, গদ্যাংশ থেকে আসবে কয়টি প্রশ্ন? 3টি বা 4টি প্রশ্ন আসবে। এখান থেকে আমাদের দরকার কয়টি? 2টি। বুঝতে পারছো? এখান থেকে আসবে আরো 4টি বা 3টি। এখান থেকে এই কবিতা অংশ থেকে আমাদের দেওয়ার কথা কয়টি? 2টি। তো আমরা দেরি না করে আমাদের মৌল আলোচনা চলে যাই। বিভূষণের প্রতি মেঘনাদ, কবিতাংশ। সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, পদ্মা, 18 বছর বয়স ও ফেব্রুয়ারি 1969। এই 7টি যে কবিতা আমি দিয়েছি ভাইয়া, দেখেন আপনি আপনার যে বইটি রয়েছে, এই বইয়ের মধ্যে দাগ দিয়ে দেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, তো ইম্পর্টেন্ট কবিতাগুলো দাগ দিয়ে ফেলেন। ফাইনাল সাজেশন, বুঝতে পারছো? ফাইনাল সাজেশন এগুলো যদি আপনি পড়ে যান, শুধু আপনার পরীক্ষার হলে যদি পড়ে যাবেন, সম্পূর্ণ আপনার সম্পূর্ণ কমন, আমি বলে দিলাম সম্পূর্ণ কমন। আমি একটা জিনিস দেখেছি, বুয়েটের বাইরে যে অনেকগুলো অধ্যায় দেয়, বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেক অনেক চ্যাপ্টার দেয়, সেগুলি কি পড়লে কি চলবে? সেগুলো পড়লে আমাদের চলবে না। তারা কিন্তু অনেক চ্যাপ্টার দেয় আমাদের জটি নষ্ট করার জন্য। আমরা কি অত কিছু মনে রাখতে পারবো? তো আমরা এত কিছু মেমোরাইজ করতে পারবো না। তো আমরা কি দিয়েছি? আমরা একটু খুবই অল্প দিয়েছি। এই অল্পর মধ্যে কিন্তু আপনি দেখবেন কোন প্রশ্নটি বা কোন কবিতাটি আমাদের ইম্পর্টেন্ট নয়, কোনটি ইম্পর্টেন্ট নয়। বিভীষণের প্রতি মেঘনাদ, এটি কি ইম্পর্টেন্ট নয়? নাকি সোনার তরী ইম্পর্টেন্ট নয়? নাকি বিদ্রোহী কবিতা ইম্পর্টেন্ট নয়? কোনটি ইম্পর্টেন্ট নয়? নাকি প্রতিদান ইম্পর্টেন্ট, নাকি পদ্মা ইম্পর্টেন্ট নয়? নাকি 18 বছর বয়স ইম্পর্টেন্ট নয়? ফেব্রুয়ারি 1969 এটি কি ইম্পর্টেন্ট নয়? আপনি কি জানেন? আপনি যদি পড়ে থাকেন
আপনি কি একবারই হলে কি এই কবিতাগুলো পড়েননি? আপনি তো পড়েছেন। তো এই কবিতাগুলো পড়ার এই কবিতাগুলো আপনি পড়ছেন তো আপনি বুঝতে পারছেন যে এই কবিতাগুলো কতটুকু ইম্পর্টেন্ট, আপনি বুঝতে পারেন তো। আপনি তো একজন ম্যাচিউরড একজন ছাত্রছাত্রী। তো আমরা আমরা বুঝতে পারি যে আমাদের এই কবিতাগুলো কতটুকু ইম্পর্টেন্ট। তো দেরি না করো, তোমরা এখন থেকে ভাইয়া এই সাজেশন অনুযায়ী পড়া শুরু করো। আমি 100% বলে দিলাম এই কবিতাগুলো 100-র মধ্যে 100 আসবে। বুঝতে পারছো? তারপর রয়েছে আমাদের কি নেক্সট স্লাইডে কি রয়েছে দেখি। এই স্লাইডটা কিন্তু আপনাদের মতন ঠিক লেজি, এই এখানে আসার কথা নয়। বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন কি? উপন্যাস ও নাটক। আমাদের বাংলা সাহিত্য যে সহপাঠ যেটি রয়েছে, সহপাঠে কি কি রয়েছে? মাত্র একটি উপন্যাস ও একটি নাটক, এই দুটি রয়েছে। এই দুটি থেকে কিন্তু দুইটি কোয়েকশন আসবে আমাদের, এবং এমসিকিউ আসবে দুটি অধ্যায়, দুটি পাঠ, দুটি উপন্যাস, একটি উপন্যাস একটি নাটক থেকে। তো উপন্যাস কি রয়েছে? লাল সালু। আপনি যতবার পরীক্ষা দিয়েছেন ততবারই কি আপনি এই উপন্যাসগুলো পড়েননি ভাইয়া? আপনি তো পড়েছেন, আপনি আপনি জানেন লাল সালের মধ্যে কি কি ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আর নাটক কি রয়েছে? সিরাজউদ্দৌলা। আমি আপনাদের বলবো এই উপন্যাস যে আপনি ইউটিউবে সার্চ দিবেন যে আমাদের আমাদের একাডেমিতেই স্যার আছে ভাইয়া, আমাদের একাডেমি স্যার আছে লাল সালু নিয়ে 5 to 5 মানে ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত ভালোভাবে ব্যাখ্যা সহকারে বোঝানো হয়েছে নাটক সিরাজউদ্দৌলা। সে নাটক সিরাজউদ্দৌলা আপনি যখন ক্লাস 3 তে পড়েন তখন তো আপনি একটি মনোযোগ সহকারে পড়াশোনা করছেন, এই আড্ডাবাজি করেননি। তো আপনি সমাজ, আমাদের যে তিরিতে কিন্তু সমাজ বই ছিল। সমাজ বই কি ছিল? সিরাজউদ্দৌলা নিয়ে একটু লম্বা একটি পেসিজ ছিল, এই পেসিজটিকে আপনি পড়েননি? পড়ছেন। তো সিরাজউদ্দৌলার বিষয়ে সিরাজউদ্দৌলার বিষয়ে যা যা জানার, তো আপনি সিরাজউদ্দৌলার বিষয়ে, নবাব সিরাজউদ্দৌলার বিষয়ে আপনি জানেন তিনি কি, তিনি কত বছর বয়সে নবাব হয়েছেন, এরকম প্রশ্ন আসবে। তো নাটক থেকে আপনি শুধু নাটকটি দেখে যাবেন, পড়ার দরকার নেই, নাটকটি দেখে যাবেন। নবাব সিরাজউদ্দৌলার একটি নাটক রয়েছে, এই নাটকটি আমাদের একাডেমিতে আমাদের একাডেমিতেই আছে আপলোড করা। তো আপনি নাটকটি দেখে যাবেন, আপনার 100% কমন, আমি বলে দিলাম। তো আমাদের বাংলা প্রথম পত্র চূড়ান্ত সাজেশন এখানেই শেষ। তোমাদের জন্য আমি একটি কথা বলছি, আজকের যে ভাইয়া, আজকে আমি যে সাজেশন দিলাম তোমাদের, আমি কিন্তু 3 মাস এই সাজেশন তৈরি করেছি, আমি 3 মাস পরিশ্রম করেছি। আমার এই পরিশ্রম কি বিদা দিবে তোমরা? আমি জানি আমার এই পরিশ্রম তোমরা বিদা দিবে না। তো আমার এই সাজেশন অনুযায়ী ভাইয়া তোমরা পড়াশোনা করবে, দেখবে তোমাদের সফলতা খুব দৌড়িয়ে আসবে। সফলতা ধরেন আপনি এ প্লাস পাওয়ার, আপনি একজন যদি আমি এই সাজেশন দিয়েছি, এই সাজেশন যদি আপনি পড়েন, এ প্লাস আপনার ঘরের পিছনে বা আপনার বালিশের তলে এ প্লাস লুকিয়ে রয়েছে, আপনি শুধু টেনে বার করবেন। বুঝতে পারছো? ওকে, ইতিমধ্যেই আমাদের বাংলা চূড়ান্ত ক্লাসের সাজেশন শেষ। আমাদের বাংলা দ্বিতীয় পত্র যে রয়েছে, দ্বিতীয় পত্র সাজেশনে কিন্তু আমাদের একাডেমিতে আপলোড হয়ে যাবে খুব শীঘ্রই। দেখতে চোখ রাখেন। ইংলিশ ইংলিশ সব বিষয়ের সাজেশন নিয়ে আমরা আসবো, ইংরেজি সাজেশন নিয়ে আসবো, বাংলা সাজেশন দিয়ে দিয়েছি, সমাজ বিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, আইসিটি যা আছে এভরিথিং, সবকিছু সাজেশন আমরা দেবো। বুঝতে পারছো? তো দেরি না করে আপনি যদি একজন ভালো ভালো ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন বা ভালো ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, আপনার কি পাস করার দরকার নেই। আপনার মা বাবা কতটুকু কষ্ট করে কিন্তু আপনাকে পড়াশোনা করেছে। যখন আপনি ছোট ছিলেন তখন তখন থেকে কিন্তু তারা প্রচুর টাকা খরচ করেছে। যখন আপনি ক্লাস 1-এ ছিলেন তখন আপনি টাকা ছাড়া কিন্তু স্কুলে যেতেন না। তখন কি করতেন আপনি? আপনার মা বাবা আপনাকে টাকা দিয়ে স্কুলে পাঠাতো। তো বুঝেন আপনার মা বাবার কতটুকু পরিশ্রম হয়েছে আপনাকে এত দূর আনতে। তো আপনার মা বাবার দিকে তাকিয়ে ভাইয়া পড়াশোনা মন দিয়ে করবেন। তো এখানেই আমাদের এই ক্লাসটি শেষ।